দেশে যতদিন রাস্তায় রাজনীতি করা বন্ধ না হবে ততদিন মনে রাখবেন এ দেশে কোনো কিছু পরিবর্তন হয় নাই। আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা পেটের ক্ষুধায় রাস্তায় নেমেছি। এগিয়ে দাও, গড়িয়ে দাও এনটিএসের কালো হাত। দেশে যতদিন রাস্তায় রাজনীতি করা বন্ধ না হবে ততদিন মনে রাখবেন এ দেশে কোনো কিছু পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয় নাই। রাস্তা কোনো রাজনীতি করা জায়গা হতে পারে না। আজকে ডিগ্রি পরীক্ষা চলছে, 1টা থেকে ডিগ্রি পরীক্ষা, 1টা থেকে ডিগ্রি পরীক্ষা, এখন 12:30 বাজে। কিভাবে রাস্তায় মিছিল করা হয়? এইভাবে দেশ চলতে পারে না। দেশ এইভাবে চলতে পারে না। দেশ চালানোর বহু চেষ্টা পাচ্ছে। বহির্বিশ্বের দিকে তাকান, ইউরোপ কান্ট্রির দিকে তাকান, তাদের রাজনৈতিক বিধিবিধান দেখেন, তাদের রাজনৈতিক বিধিবিধান দেখেন। অনেক এবং এদেশের সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না এরকম একটা বৈষম্যতার প্রতিষ্ঠান আমাদের শিক্ষকদেরকে রাস্তার পাশে ফুটপাতে রেখে দিচ্ছে। এদেশের জনগণ দেখছে না শিক্ষকরা কি রাস্তার পাশে ফুটপাতে থাকার কথা? এদেশের জনগণ জনভোগান্তি, আমরা বারবার বলেছি এদেশের সাধারণ জনগণের জনভোগান্তি সৃষ্টি না করতে। তারপরেও এই বৈষম্যতারী প্রতিষ্ঠান কেন এদেশের সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করছে শিক্ষকদের মাধ্যমে? রাস্তার কাছে না, আমরা যেহেতু শাহবাগ ফ্যাক্টরিতে লং মার্চ দিয়েছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা শাহবাগ রাস্তার বিষয়টা যদি আটকে থাকে, আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা পেটের ক্ষুধায় রাস্তায় নেমেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় আমাদের সফলতা বয়ে নিয়ে আসবে। যদি আমরা আপনাদের ক্ষতি করছি বা আপনারা যদি কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি মনে হচ্ছে তাহলে আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আপনারা সহযোগিতা করুন। কারণ আপনাদেরই সন্তান আমরা, আপনাদের সন্তানই আমরা। আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা চাকরির জন্য এসেছি, আমরা এখানে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আসিনি। আমরা সুপারিশ বঞ্চিত চাকরির জন্য এসেছি। দেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ বেকার রয়েছে, তো আপনারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার রয়েছে, কিন্তু আমরা চূড়ান্তভাবে উত্তীর্ণ। আমরা সনদপ্রাপ্ত, আমরা ভাইবা এমন একটা জায়গা, আমি আবারও বলছি, ভাইবা এমন একটা জায়গা যেখানে গোষ্ঠী পাতানোর মতো আপনাকে যাচাই করে। সেই ভাইবা উত্তীর্ণ হয়ে আমরা, সনদপ্রাপ্ত হয়ে আমরা কেন আজ আমরা শিক্ষক হতে পারছি না? এই বিষয়টাই হচ্ছে আমাদের দাবি যে আমরা সনদপ্রাপ্ত হয়ে ভাইবা উত্তীর্ণ হয়ে আমরা আজ 16,213 জনের চাকরি নিশ্চিত করার জন্য আমরা আজ এখানে এসেছি, লং মার্চ নিয়েছি। আমি আবারও বলছি, যদি কোনো ধরনের দুর্ভোগ হয়ে থাকে আমাদের জন্য, দেশের জনগণ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।